উমা আসার আগেই ভারতে আসলো বাংলাদেশের রূপালী শস্য। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতেই ইলিশ রপ্তানি বন্ধ করার ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেই নির্দেশনামার বদল ঘটিয়ে পুজোর আগেই বঙ্গে আসলো পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আপাতত দুটি ট্রাকে প্রায় 7 টন রূপালী শস্য পদ্মার ইলিশ পৌঁছলো ভারতে বলেই জানা গিয়েছে। ইলিশ মাছ আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। না, এটা ভালো হতো, ভালো প্রত্যেক আমাদের ধরেন এরা বলতেছে আমরা যাবো, এটা তো আর আমাদের বিষয় না, সরকারদের বিষয়। কারণ আপনাদের সরকার আমাদের মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে, মাছই তো, এছাড়া তো আর কিছু না। আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। পশ্চিমবঙ্গে পুজোর আগে প্রতি বছরই কয়েক টন ইলিশ পাঠাতো পূর্ববর্তী হাসিনা সরকারের বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। গত বছরে এসেছিল ইলিশ। এরপরই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি ও সরকার পরিবর্তনের পর রাজ্যে এই প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। এদিন বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতের পেট্রাপোল সীমান্তে আসা প্রথম ট্রাকটিতে প্রায় 172টি পেটিতে ইলিশ মাছ ছিল। জানা যাচ্ছে আরও বেশ কয়েকটি ট্রাকে প্রায় 25 থেকে 30 টন ইলিশ এসে পৌঁছবে পেট্রাপোল সীমান্তে। ইলিশ মাছ তো কতবার নিয়ে আইসি, আর এই নিয়ে আইসি মনে হয় কি অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম 172 বক্স। আমরা কিনেই খেতে পারিনি। ফলে পুজোর আগেই ভরে পড়তে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে মিলবে বাংলাদেশি এই ইলিশ। 1 থেকে প্রায় 1.5 কিলো ওজনের এই ইলিশের দাম কেমন থাকবে তা অবশ্য এখনই খোলসা করতে চাননি মাছ ব্যবসায়ী সংগঠন। এদিন পেট্রাপোল সীমান্তে ইম্পোর্টার্স সুদীপ মজুমদার জানান, আমরা অপেক্ষায় থাকি পুজোর আগে বাংলাদেশের ইলিশ ভোজন রসিকদের পাতে দেওয়ার। আপনাদের 7-8 টন হবে, এখনও 8-10টা আসবে। এবারে দেখুন পারমিশন তো ওটা তো 3,000 টনের মতন আছে। এবার তারপর যতটুকু হয় তো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। দেখুন আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে, আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটাই আর কি। আপাতত যে ইলিশগুলি এসেছে তার ওজন 1 কেজির ঊর্ধ্বে বলেও জানান তিনি। এই মাছ পাঠানোর মধ্যে দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর তাই ভোজন রসিক বাঙালির এবারের পুজোয় জমিয়ে ভুরি ভোজ হবে বাংলাদেশের ইলিশ দিয়ে। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এই প্রথম পুজোর আগেই ঢুকলো বাংলাদেশের রূপলী শস্য ইলিশ। আজ প্রথম দফায় ঢুকলো ইলিশ। আগামীকাল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে পাওয়া যাবে এই রূপলী ইলিশ। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।